গাইস তোমরা জাস্ট দেখো পানিটা কত বেশি পরিষ্কার এন্ড পুরো নীল কালার পানি। এমন লাগতেছে যে এটা বাংলাদেশের কোনো বিচ না, এটা হইতেছে বাইরের দেশে কোনো বিচ। পুরো নীল কালার পানি, জাস্ট তোমরা দেখো এইদিকে। এরকম একটা ঝাউবনের মাঝখান দিয়ে এরকম একটা বিচ, আর যদি হালকা বাতাস থাকে এন্ড এটা হইতেছে টেকনাফ 0 পয়েন্ট। এদিকে ছোট একটা বাজার আছে। অলরাইট গাইস, তো ওই যে পিছে যে তোমরা দেখতে পারতেছো ওই যে গাছপালা আছে, বড় বড় পাহাড় আছে, যেটা পাহাড়ে হালকা আবরণ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মায়ানমার। এদিক থেকে মায়ানমার শুরু আর বাংলাদেশের বর্ডার শেষ। যে তোমরা বোটগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব সামুদ্রিক নৌকা। গাইস, তো এই বিচটা অনেক বেশি সুন্দর। এই বিচটা হলো মেরিন ড্রাইভার একদম লাস্টের এরিয়ায়, এই কারণে এদিকে মানুষ অনেক কম আসে। বাট এদিকে বিচটা এত বেশি সুন্দর। অ্যান্ড দেখো পানির কালারটা দেখছো একদম ব্লু, পুরো কিন্তু র ব্লু কালারের পানি এদিকে। অ্যান্ড এই বোটগুলো দেখো, এগুলো হচ্ছে সামুদ্রিক বোট। অ্যান্ড বোটের উপরে তোমরা যে পতাকাগুলো দেখতেছো, জাস্ট তোমরা দেখো একটু পরে সানসেট হয়ে যাবে। অ্যান্ড আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। এন্ড গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং, বিকজ আজকের ব্লগে আমরা যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে, যেটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। ওই দিক থেকে মিয়ানমার শুরু হয়, তো এটাও বলা যায় যে আমরা মিয়ানমারের বর্ডারে যাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে মারিন ড্রাইভ রোড, যেটা প্রায় 80 কিলোমিটার্সের লম্বা একটা ওয়ান ওয়ে রোড। এই রোডে আমরা একদম লাস্ট প্রান্তে যাব, অ্যান্ড যেটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। সো বেশি কথা বলবো না, এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। সো লেটস গো। অলরাইট গাইস, তো আজকের ব্লগে আমার পার্টনার হচ্ছে রিহা। ওই আমি অনেক সুন্দর সুন্দর সিনেম্যাটিক ফুটেজ নিয়ে দিবে, যেটা খুব বেশি সুন্দর হবে। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, বিকজ অনেক বেশি ক্ষুধা লাগছে। অ্যান্ড টেকনাফে যাইতে 80 কিলোমিটারের মারিন ড্রাইভ রোড আমাদের পার করতে হবে, যেটা সময় লাগবে 2.5 ঘন্টা, যেটা কম কথা না। সো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে হবে, তারপর আমাদের জার্নিটা শুরু করতে হবে। সো দেখ হচ্ছে একবারে গাড়িতে, লেটস গো। অলরাইট গাইস, তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা চান্দাই গাড়ি ঠিক করতেছি টেকনাফ 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। তো টেকনাফটা এদিক থেকে 80 কিলোমিটার দূরে। অ্যান্ড অলরেডি ঘড়িতে সময় বাজতেছে 10:30। তো আমাদের যাইতে প্রায় দুপুরের মতনই হয়ে যাবে। অ্যান্ড আজকে অনেক বেশি রোদ, আমরা তো এদিকে আছি 2 দিন ধরে, তো 2 দিনের তুলনায় আজকে অনেক বেশি রোদ। আজকে রোদের তাপ অনেকটাই বেশি, যার কারণে একটু অসুবিধা হইতেছে। তো লেটস সি কতক্ষণে আমাদের গাড়িটা ঠিক হয়, অ্যান্ড তারপর আমাদের জার্নিটা শুরু হবে। সো লেটস গো। অলরাইট গাইস, তো টেকনাফে যাওয়ার পথে আমরা দেখলাম যে এদিকে একটা ঝাউবন আছে, তো এদিকে সবাই যাইতেছে। তো আমরা এদিকে কোনোদিন যাই নাই। এদিকে একটা ছোট ব্রিজ আছে, এই ব্রিজ দিয়ে নদীটা পার করে তারপরে বনে যায়।
তো এখন আমরাও যাবো আর এক্সপ্লোর করবো যে আসলে ওই জিনিসটা কিরকম যে সবাই যাইতেছে। সো লেটস গো। কত আয়োজন তোমাকে পাওয়ার, কত আয়োজন। অলরাইট গাইস, তো ওই ঝাউবনে যাওয়ার জন্য এইরকম ছোট একটা ব্রিজ পার করে যাইতে হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি নেচারটা খুব বেশি সুন্দর, এদিকে আশেপাশে যে এনভায়রনমেন্টটা সেটা খুব বেশি সুন্দর। রোদ অনেক বেশি আজকে, বাট রোদের কারণে একটা জিনিস লাভ হয়েছে কি, আমার ভিডিও ফুটেজগুলো অনেক কালারফুল আসতেছে। বাট অ্যাকচুয়ালি খুব বেশি সুন্দর লাগতেছে। আমরা কক্সবাজারে যতবার আসছি এই জায়গায় কোনোদিন আসিনি, বাট আমাদের প্ল্যান ছিল না এদিকে আসবো। টেকনাফে যাওয়ার পথে আমরা দেখলাম যে এদিকে সবাই যাইতেছে, তো আমাদের একটা আগ্রহ হলো যে সবাই কেন যাইতেছে একটু এক্সপ্লোর করি। তো চলো আমার সাথে তোমরা এক্সপ্লোর করো, লেটস গো। লেখা হবে আবার নীরবে। অনেক গাইস, কিছু কিছু পাবলিক থাকে যে যেদিকে যাই খালি নিজের স্কিনটার প্রোটেক্ট করে। এরকম কয়েকটা পাবলিক সব দিকেই থাকে যে রোদ পড়লেই চেহারা ঢাকতেই হবে, হাত কালো হয়ে যাক পা কালো হয়ে যাক, বাট চেহারা যাতে কালো না হয়। ওয়েম্যান গিয়েছি আমি ফেরাতে তোমাকে, বারে বার করেছো উপেক্ষা আমায়। এ শহর জানে কি যন্ত্রণা। অলরাইট গাইস, তো এদিকে আসার পর জানা গেল যে এই ঝাউবনের মাঝখান দিয়ে এদিকে একটা বিচ আছে, এন্ড এই বিচের থেকে মানুষ প্যারাসেলিং করে। ইচ্ছা ছিল যে এই সময় প্যারাসেলিং করব, বাট এত বেশি গরম, যদি প্যারাসেলিং করি তাহলে কোনো কিছু ঠিক মতন দেখতে পারবো না। ভিডিও সুন্দর হবে বাট আমি মজাটা পাবো না, আমি কোনো কিছু ঠিক মতন দেখতে পারবো না। বাট এরিয়াটা কিন্তু খুবই অসম। এইরকম একটা ঝাউবনের মাঝখান দিয়ে এইরকম একটা বিচ, আর যদি হালকা বাতাস থাকে, আর যদি শীতের টাইম থাকে তাহলে বেশি ভালো লাগে। রোদের টাইমে, এই গরমের টাইমে এই জিনিসটা একটু অসহ্যকর লাগে। বাট এদিকে বাতাস আছে, এদিকে রোদের তাপ অনেক বেশি হইলেও, অনেক রোদ হইলেও বাতাস আছে। অ্যান্ড এদিকে প্যারাসেলিং চলতেছে। তো এই যে দেখো, এটাই হইতেছে এই বিচটা। বিচটা কিন্তু একদম বিশাল, আর এইরকম ঝাউবনের মাঝখান দিয়ে আসতে হয়। কখনো কি হারিয়েছ গোপনে পৃথিবী ফুরালে, লেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে, লেখা হবে আবার নীরবে। অলরাইট গাইস, সো এই বিচটা খুব বেশি সুন্দর ছিল। অ্যান্ড রাইট নাও এখন আমাদের জার্নি আবার শুরু হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে। অ্যান্ড এই গরম অনেক বেশি আজকে, রোদ অনেক বেশি, রোদের তাপ অনেক বেশি, অনেক বেশি গরম লাগতেছে। বাট তাও আমাদের হাতে আজকের দিনটাই আছে টেকনাফে যাওয়ার জন্য। সো চলো তাড়াতাড়ি যাই, লেটস গো।
অলরাইট গাইস, সো এটাই হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট অ্যান্ড এদিকে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতন লাগছে। অ্যান্ড এটাই হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট অ্যান্ড এই টেকনাফের এদিকে সমুদ্রের পানি এত বেশি পরিষ্কার অ্যান্ড একদম নীল কালার পানি অ্যান্ড এত বেশি গরম এদিকে যেটা বলার বাহিরে। অ্যান্ড এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। এদিকে ছোট একটা বাজার আছে, এই বাজারে মানে মুদি দোকান আছে, আবার ডাব পাওয়া যায়, আরও যা যা আছে। অ্যান্ড সামনে হয়তো মানুষের বসতি। তো লেটস গো, এদিকে এখন একটু ডাব খাওয়া দরকার। লেটস গো। আয় পড়ছি, তুমি ভিডিও দাম কি করবো? এটাই গ্যারান্টি আছে, এটাই গ্যারান্টি আছে মিষ্টি। আপনি নিশ্চিন্ত যে এটাই মিষ্টি, কিন্তু গ্যারান্টি আছে, মিষ্টি না হলে টাকা দিবেন। অলরাইট গাইস, তো এদিকে আসার পরে তো ডাব খাওয়া হয়ে গেলো অ্যান্ড ডাবটা খুব বেশি মজার ছিল। আর এটা যে নারিকেল ছিল এটা খুব বেশি মোটা ছিল। তো এদিক থেকে আমরা দেখি আর কোথায় যাওয়া যায়। এদিকে আরও বলে আরেকটা 0 পয়েন্ট আছে, এদিকে ওদিকে যাওয়া যায় কিনা, বিকজ ওই 0 পয়েন্টটা এদিক থেকে আরও 17 কিলোমিটার দূরে। তো লেটস সি যাওয়া হয় কিনা অ্যান্ড এনজয় দ্য ভিডিও। অলরাইট গাইস, তো এই ব্রিজ দিয়ে আমরা যাচ্ছি মিয়ানমারের বর্ডারে, যেদিক থেকে মিয়ানমার দেখা যাবে আর নাফ নদী দেখা যাবে। নৌকা দিয়ে অলরাইট গাইস, তো ওই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ ওই যে গাছপালা আছে, বড় বড় পাহাড় আছে, যেটা পাহাড়ে হালকা আবরণ দেখা যাচ্ছে, এটাই হচ্ছে মায়ানমার। এদিক থেকে মায়ানমার শুরু আর বাংলাদেশের বর্ডার শেষ। আর এদিক থেকে নৌকা নিয়ে মানুষ হালকা একটু ঘোরাঘুরি করে বোটে। আর এটাই হচ্ছে বাংলাদেশের শেষ প্রান্ত, ওদিক থেকে মায়ানমার শুরু। অ্যান্ড অ্যাকচুয়ালি খুব বেশি সুন্দর। এদিকে একটা পাহাড় আছে। এইদিকে আমরা যে ব্রিজ দিয়ে আসছি, এই ব্রিজ দিয়ে যদি আমরা গাড়ি নিয়ে ব্রিজে আসি তাহলে 200 টাকা, আর যদি হাইটে আসি আমরা তাহলে পার পার্সনের কস্ট হবে 10 টাকা করে। জায়গাটা খুব বেশি সুন্দর, যে বর্ডারের লাস্ট প্রান্তে আছি আমরা। ওই যে ওদিক থেকে আরেকটা দেশ শুরু হয়ে যাচ্ছে। অলরাইট গাইস, তো মিয়ানমারের বর্ডার থেকে আমরা যখন হোটেলে ফেরার পথে ছিলাম, সামনে আসো গাইস, তো মিয়ানমারের বর্ডার থেকে আমরা যখন হোটেলের পথে যাচ্ছিলাম তখন আমরা দেখলাম যে এত সুন্দর একটা সিনারিও আছে। তো আমরা ভাবলাম যে এদিকে একটু নামে একটু ঘুরে করে একটু ছবি তুলি অ্যান্ড তারপর আমরা হোটেলে যাব। তো চলো সামনে যাই, তারপর দেখি। আর এগুলো যে তোমরা বোটগুলো দেখতে পাচ্ছ সেগুলো সব সামুদ্রিক নৌকা। তো চলো সামনে থেকে নৌকাগুলো দেখো।
অলরাইট গাইস, তো এই বিচটা অনেক বেশি সুন্দর। এই বিচটা হলো মেরিন ড্রাইভার একদম লাস্টের এরিয়ায়, এই কারণে এদিকে মানুষ অনেক কম আসে, মানে মনে করো যে 100 জনের মধ্যে 2-3 জন আসে। বাট এদিকে বিচটা এত বেশি সুন্দর। অ্যান্ড দেখো পানির কালারটা দেখছো একদম ব্লু, পুরো কিন্তু ব্লু কালারের পানি এদিকে। অ্যান্ড এই বোটগুলো দেখো, এগুলো হচ্ছে সামুদ্রিক বোট। অ্যান্ড বোটের উপরে তোমরা যে পতাকাগুলো দেখতেছো, এগুলো হচ্ছে হলো বাতাসের ডাইরেকশন জানার জন্য, যেটা আমি একটু আগেই জানতে পারছি। অ্যান্ড এই বোটগুলো এত চোখাচোখ হয় কারণ সমুদ্রের মধ্যে ঢেউ অনেক বড় বড় হয়, তাই এই বোটগুলো অনেক বড় বড় হয়। অ্যান্ড এই বোটগুলো এগুলো সবই হলো মাছ ধরার কাজে ব্যবহৃত হয়। জেলেরা এইগুলো বোট নিয়ে সমুদ্রের ভিতরে গভীরে যায়, অ্যান্ড গভীরে যাওয়ার পর দিক থেকে সামুদ্রিক মাছ ধরে নিয়ে আসে। বাট এই এরিয়াটা খুব বেশি সুন্দর। অ্যান্ড একটু পরে সানসেট হবে, এখনও তীব্র গরম আছে, তীব্র রোদ এখনও আছে, একটু পরে হলো এদিকে সানসেট হবে। তো তত পর্যন্ত আমরা এখন ছবি তুলবো। অ্যান্ড লেটস এনজয় সাম সিনেম্যাটিক ফুটেজেস অফ দিস বিচ। লেটস গো। লিখেছিল সে এক কবিতা, নাম তার নীলাঞ্জনা। তার সেই প্রেমের ভাষা চিরদিন ছিল অচেনা। লিখেছিল সে এক কবিতা, নাম তার নীলাঞ্জনা। তার সেই প্রেমের ভাষা চিরদিন ছিল অচেনা। সে যে প্রদীপের শিখা ছিল, সে যে জীবনে এক আশা ছিল, সে যে পূর্ণিমার রাত ছিল। গাইস তোমরা জাস্ট দেখো পানিটা কত বেশি পরিষ্কার অ্যান্ড পুরো নীল কালার পানি। এমন লাগতেছে যে এটা বাংলাদেশের কোনো বিচ না, এটা হইতেছে বাইরের দেশে কোনো বিচ। পুরো নীল কালার পানি, জাস্ট তোমরা দেখো এদিকে। আর অনেক বেশি বাতাস আছে এদিকে, অনেক বেশি বাতাস। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। ছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায়। মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। ভরেছিল আমার পৃথিবী। অলরাইট গাইস, সো এই বিচটা অনেক বেশি সুন্দর, মানে বলার বাইরে অনেক বেশি সুন্দর। অ্যান্ড এখন এদিক থেকে আমরা যাব হোটেলে, বিকজ আজকে ঘোরাঘুরি এই পর্যন্তই ছিল, কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড আমাদের হোটেলে যাইতে যাইতে প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে, বিকজ 80 কিলোমিটারের একটা রাস্তা, যেটা সহজে তো কভার হবে না, সময় লাগবে। তো একবারে হোটেলে যাই, হোটেলে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। অ্যান্ড যাওয়ার পথে রাস্তার কিছু সিনেমেটিক ফুটেজেস তোমাদের দিয়ে দেবো। সো লেটস গো। মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। সে যে সুখের এক স্মৃতি ছিল, সে যে চিরদিনের সাথী ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল,
সে যে ভালোবাসার গান ছিল, সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। লিখেছিল সে এক কবিতা, নাম তার নীলাঞ্জনা। তার সেই প্রেমের ভাষা চিরদিন ছিল অচেনা। লিখেছিল সে এক কবিতা, নাম তার নীলাঞ্জনা। তার সেই প্রেমের ভাষা চিরদিন ছিল অচেনা। সে যে প্রদীপের শিখা ছিল, সে যে জীবনে আশা ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি পাটুয়া টেক বিচে। অ্যান্ড এই পাটুয়া টেক বিচটাও আমার কাছে ওয়ান অফ দ্য বিউটিফুল বিচ লাগে। অ্যান্ড এই পাটুয়া টেক বিচটা মারিন ড্রাইভ রোডেই পড়ে। অ্যান্ড এটা হচ্ছে টেকনাফ থেকে প্রায় 30 or 35 কিলোমিটার দূর। অ্যান্ড এই বিচটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। অ্যান্ড এই বিচের পরে হলো ইনানি বিচ। তো ইনানি বিচ এখন যাওয়া হয় না, এই পাটুয়া টেক বিচে মানুষজন বেশি আসে। জাস্ট তোমরা দেখো একটু পরে সানসেট হয়ে যাবে। অ্যান্ড এখন একবার অন্ধকার হওয়ার মতন সময় হয়ে গেছে। তো চলো তোমাদের কিছু সিনেম্যাটিক ফুটেজেস দিয়ে দেই এই পাটুয়া টেক বিচে। লেটস গো। ছিল আমার পৃথিবী, তার ভালোবাসার ছোঁয়া। মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। ভরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়া। মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। সে যে সুখের এক স্মৃতি ছিল, সে যে চিরদিনের সাথী ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল
বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আর কোনা সে যে প্রদীপের শিখা ছিল, সে যে জীবনে আশা ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল, সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা। ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা। ছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায়, মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। ভরেছিল আমার পৃথিবী তার ভালোবাসার ছোঁয়ায়, মনে পড়ে কত কথা, কোনদিন সে কি ভোলা যায়। সে যে সুখের এক স্মৃতি ছিল, সে যে চিরদিনের সাথী ছিল, সে যে পূর্ণিমা রাত ছিল, সে যে ভালোবাসার গান ছিল। আমার কল্পনা আলপনা সে ছিল বড়ই আনমনা আর ছিল আমার কল্পনা আলপনা। ও এটা খানা করে অনেক বড় হয়ে যাবে। আমার তো লাগছে পাথর কিছু। ও এখন আমি সামনে দেখছি নল্লির মতো ও আমার জীবনে প্রথমবার দেখা হইলো এটা। কিরকম না তো মনে হয় মরে গেছে।
মারা ভিতরে কিনা মাত্র উঠেছে So thank you so much guys, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল. I hope you enjoyed the video and if you did then don't forget to subscribe my YouTube channel and I don't know এই ব্লগটা তোমাদের কিরকম লাগছে বাট পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগছে. সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যেটা খুব বেশি তাড়াতাড়ি আসতেছে. তত পর্যন্ত বাই বাই, পিস আউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম.